রাজধানীর কলাবাগানের কাঁঠালবাগান এলাকায় স্বামীর হাতে স্ত্রী ও শাশুড়ি খুন হয়েছেন। ঢাকা মেডিকেলে রয়েছে স্ত্রী ও শাশুড়ি দুজনেরই মরদেহ। এই বিষয়ে জানাতে ঢাকা মেডিকেল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আসাদ ভুঁইয়া। আসাদ ভুঁইয়া, এর আগেও আপনি জানাচ্ছিলেন, এ বিষয়ে নতুন কোনো তথ্য পেয়েছেন কিনা, আর কি জানাতে পারেন আমাদের? আসাদ ভুঁইয়া। রাজধানীর কলাবাগানে মা এবং মেয়েকে হত্যা করেছে মেয়ের জামাতা। সেই ঘটনার একমাত্র সাক্ষী, অর্থাৎ ঘটনার সময় বাসায় যে ছিল ছোট্ট শিশু ইয়ামিন, সেই ইয়ামিনকে আমরা পেয়েছি মর্গের সামনেই। সে এসেছে তার মা এবং তার বোনের মরদেহ নিয়ে। আমরা তার সাথে একটু কথা বলতে চাই যে আসলে এই যে ঘটনাটা ঘটলো আজকে সকালবেলায় তোমার সামনে, তোমার মা এবং তোমার বোনকে তোমার বোন জামাই হত্যা করেছে, তুমি তখন কি দেখেছিলে, তোমার সেটা বলো একটু। ওই সকালে দেখছি মা হলো নিচে পড়ছে, নাক দিয়ে রক্ত পড়তেছিল মনে হয়। আর স্বামী মারে দেখা আমি ছাদে গেছি, ছাদের চিপায় লুকাইছিলাম। তার কতক্ষণ পরে 1 সেকেন্ড বা 2 সেকেন্ড পরে আমি বাইরে দেখি যে সিটকানি লাগাই না। তারপরে আমি গেছি পুকুর পাড় বাজারে। তোমার বোন জামাই কি রাতে এই বাড়িতেই এই বাসায় ছিল, নাকি অন্য কোথাও থেকে এসে তোমার মা এবং তোমার বোনকে হত্যা করেছে? আঙ্গুর পাশে ছিল না, বাইরে থেকে এসেছে। 32 ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র 15,000 টাকায়, সাথে পাচ্ছেন 3 বছরের প্যানেল ওয়ারেন্টি। আচ্ছা, যেই ছুরি দিয়ে তোমার মা এবং তোমার বোনকে হত্যা করেছে, সেই ছুরি কি সে সাথে করে নিয়ে এসেছিল, না তোমাদের বাসা থেকে নিয়েছে? না, সাথে করে নিয়ে এসেছে। এবং প্রথমে কি তোমার মাকে হত্যা করেছে, নাকি তোমার বোন রাত্রিকে হত্যা করেছে? প্রথমে মনে হয় মারে অজ্ঞান করছে। কি দিয়ে, কিভাবে? ওই মনে হয় ছুরি দিয়া মাথায় আঘাত করছে। আচ্ছা, তুমি একটু আগে যেমনটি আমাকে বলছিলে যে আসলে তোমার বোন এবং তোমার বোন জামার মধ্যে কথার কাটাকাটি হচ্ছিল বাসায় যাওয়া নিয়ে, এরপর তোমার মা বাধা দিয়েছে, এই বিষয়টা আবার একটু বলবে? কালকে রাত্রে আমরা আসছি 10টা বাজে। আমার বোন 5 বার গাড়িতে বমি করছে। আমার দুলাভাই ফোন দিছে, তার লোক তর্কাতর্কি হয়েছে, বুঝছেন। তারপরে হইলো আজকে সকালবেলা আইসে এখানে একটা ছুরি নিয়ে। তারপরে হইলো তর্কাতর্কির লিগা এসে ছুরি বাইর করছে, তারপরে মারে অজ্ঞান করছে। তারপরে মনে হয় আগে কি তোমার মাকে আঘাত করেছে, না তোমার বোনকে আঘাত করেছে? প্রথমে মারে অজ্ঞান করছে, তারপরে হইলো আমি মারে দেখছি যে মার মাথায় দিয়ে রক্ত পড়তেছে। তারপরে হইলো আমি ছাদের চিপে গেছি, গেট খুললা ওই সঙ্গে আবার এসে আমি ছাদের চিপে লুকাইছি। তারপরে মনে হয় এই যে আমার বোনটা মারছে। হ্যাঁ, আমরা যেমনটি বলছিলাম যে আসলে এই ঘটনায় যে একমাত্র বাসা উপস্থিত ছিল এই ছোট্ট শিশু ইয়ামিন, তার সাথে কথা বলছিলাম। সে আমাদেরকে আগে থেকে জানিয়েছিল যে আসলে আমরা জানতে পেরেছি এই ঘটনার সূত্রপাত হয়েছিল বিয়ে খাওয়াকে কেন্দ্র করেই, অর্থাৎ রাত্রি এবং রাত্রির মা ফিরোজা এবং ঘটনার সাথে জড়িত আসামি শিপন, তিনজনই কিন্তু বিয়ে খেতে পুরো পরিবারের সদস্যদেরকে নিয়ে শরীয়তপুর গিয়েছিলেন। শরীয়তপুর থেকে কথা কাটাকাটির এক পর্যায়ে সে রাগান্বিত হয়ে বিয়ে না খেয়েই ঢাকায় চলে আসে। ঢাকায় চলে আসার পর গতকাল রাত্রে যখন রাত্রি এবং তার পুরো পরিবার ঢাকায় আসে, তখন তারপর থেকেই কিন্তু শিপন তার স্ত্রীকে বাড়িতে তার নিজের বাসায় নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। যেহেতু রাত্রি শারীরিকভাবে একটু অসুস্থ ছিল, সে যেতে রাজি হয়নি এবং কয়েকদিন পর যাবে এমনটি সে জানিয়েছিল। এমন পরিস্থিতিতেই কিন্তু শিপন বাসায় এসে প্রথমে রাত্রিকে আঘাত করার চেষ্টা করে এবং এই পরিস্থিতিতে রাত্রির পক্ষ নিয়ে যখন ফিরোজা অর্থাৎ রাত্রির মা সামনে আসে, তখন তাকে প্রথমে হত্যা করা হয়, তাকে আঘাত করা হয়, তারপরে কিন্তু রাত্রিকে আঘাত করা হয়। কিছুক্ষণ পূর্বে কিন্তু দুজনের মরদেহই ঢাকা মেডিকেলের মর্গে আনা হয়েছে, আমরা যেমনটি দেখেছি। এবং এখানে কিন্তু সবশেষে আইনি যেই প্রক্রিয়া, সেই প্রক্রিয়া চলমান রয়েছে এবং আমরা দেখতে পেয়েছি স্বজনরাও কিন্তু এখানে এসেছেন। প্রত্যেকের সাথে আমরা কথা বলছি, তারা বলছেন যে আসলে পূর্বে এমন কোনো পারিবারিক কলহ নিয়ে তাদের কাছে কোনো অভিযোগ ছিল না বা তারা তেমন কিছু জানতেন না, কিন্তু এই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আজকে সকালে মা এবং মেয়ের মৃত্যুতে কিন্তু তারা শোকাহত। পরিবারের সদস্যরা সবাই কিন্তু কান্নায় ভেঙে পড়েছেন, যেমন চিত্রটি আমরা দেখেছি। এবং ছোট্ট শিশু যে ইয়ামিন, তার সাথেও আমরা কথা বলেছি, সেও কিন্তু এখন পর্যন্ত বিষয়টি অনুধাবন করতে পারছেন না যে আসলে কি হয়েছে। মুহূর্তের মধ্যেই তার পরিবারের দুজন সদস্যকে তার চোখের সামনেই হারাতে হয়েছে। তো এই ছিল আমার কাছে ঢাকা মেডিকেলের মর্গ থেকে মা এবং মেয়ের হত্যাকাণ্ডের ঘটনার সবশেষ তথ্য।